হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি আমি এক্সাম দিতে। তো এক্সাম শেষ হয়ে গেছে। তারপর মিওয়ামর থেকে একটা আইসক্রিম নিয়েছিলাম, কারণ আমরা মধ্যবিত্ত, তো সেভাবে কিছু মিওয়ামারের দাম প্রচুর আর টেস্টও খুব সুন্দর। তো হাজব্যান্ড বলেছিল, তো হাজব্যান্ডকেও একটা কিনে দিয়েছিলাম। তো নিজের টাকাতে কেনার মজাই আলাদা। তো সেটাই আমি একটু ওর সঙ্গে গাপ্পিও করছিলাম একটা কথা নিয়ে। তো তারপর দেখো, আজকে তোমাদেরকে বলবো আজকের ব্লগটাতে। আজ সকাল সকাল মানে উঠেছি ঘুম থেকে ওঠানোর পর টিউশন পড়ানো হয়েছিল, আর এগুলো কী সেগুলোও তোমাদেরকে বলছি। তো আমি গিয়েছিলাম বাজারে, তো ভাবি কাপড় বাজার করে দিয়েছিল। আর পুরো সকাল থেকে উঠে পুরো বাড়িটা আমি পরিষ্কার করেছি ঝাঁ চকচকে করে। আর ওদিকে রান্নাঘর আর এদিকটাও করেছি, সিঁড়ির দুয়ারটা পুরোটা পরিষ্কার করেছি। আর এদিকে আমাদের কম্পিউটার রুম, যেখানে বাচ্চাগুলো পড়তে বসে, সমস্ত কিছু অল ওভার পরিষ্কার করে দিয়ে আমি গিয়েছিলাম বাজারে। আর আমাদের হবে কার্তিক পুজো, তো তোমরা বুঝতেই পারছো, কার্তিক পুজোর কিছু কেনাকাটি করতে এই রান্নাঘরটাও ধুয়েছি, সমস্ত পরিষ্কার করে রেখেছি। আর যেহেতু এই দিক থেকে যাতায়াত হবে, সেই দিকটা বন্ধ থাকবে, তো এই দিকটাও ভালো করে আমি ধুয়ে দিয়েছি। তো প্রচণ্ড কোমর গা হাত ব্যথা, যেহেতু কালকে এর আগের দিন গিয়েছিলাম কলকাতা এক্সাম দিতে, তোমরা দেখেছো। তো তারপর বাজার থেকে এসে আর ড্রেস ফ্রেস কোনো কিছু চেঞ্জ না করে রেগে পড়েছিলাম। আর আমি আর আমার হাজব্যান্ড, তো ও ওদিকে অনেক কিছু কাজ করছে, সমস্ত বাজারপত্র ওটা। আর বাপি আছে ওর সঙ্গে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের স্ট্রোক হয়ে গেছে। তো তিনি এখন সেরকম কিছু করতে পারেন না, ফুল রেস্টে তাকে রাখা হয়েছে ট্রিটমেন্টের অনুপাতে। আর এখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, তোমরা সবাই জানো। কিছু করার নেই, আমার বেটুর পুজো যেহেতু, আমি প্রাণপণে চেষ্টা করছি যত ভালো করে পুজোটা করা যায় আর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায়। বাড়িতে পেশেন্ট আছে আর বাড়িতে পুজো, সমস্ত রকমের সমস্যা হবে জানি, তা সত্ত্বেও সমস্ত কিছুটা মেটানোর চেষ্টাই করছি। আর সমস্ত কিছু ক্লিনিং করে ভালো করে যথাস্থানে রেখে দিচ্ছি, কারণ এই দিক থেকে যাতায়াতটা বেশি করা হবে। আর ঠিক বাচ্চা টাচ্চা সমস্ত কিছু আসবে, সেই জন্য ভালো করে জিনিসপত্র না রাখলে সমস্ত কিছু পড়ে যাবে। আর এই চাল বস্তাগুলো তো আমি আর নাড়াতে পারবো না, সেই জন্য আমার হাজব্যান্ড নাই এলে আমি নাড়াতে পারবো না। আর ওগুলো পড়ে আছে আপাতত। ভাবি বাজারটা করে দিয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। আমার কাপড় আর পুজোর কিছু ধুতি, গামছা, এগুলো হোমের কাঠফাট বাপি সমস্ত কিছুই কেটে দিয়েছে। আর সেগুলোরই ব্যাগ ছিল ওখানে, টিটকাঠি সমস্ত যা কিছু পুজোতে লাগে বাপি সমস্ত কিছুই অ্যারেঞ্জ করেছে ওগুলো। আর যেহেতু এখানে কেউ সেরকম কিছু করার নেই, বাপি, মা, বোন সমস্ত কিছু এগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে ভালো করে। বাড়ি ঘরদোর পরিষ্কার করতে না অনেক সময়ই লাগে। আর তাছাড়া আমার যেহেতু ঠান্ডার একটা সমস্যাই আছে, সেহেতু আমি একটু চেষ্টা করি জলটা কম ঘাঁটার জন্য, কিন্তু তা সত্ত্বেও হয়ে ওঠে না। আর এগুলো দেখো, সমস্ত কিছু পাতাবাহারের গাছগুলো লাগিয়েছিলাম অনেক দিন হয়েছে, সেগুলো পরিষ্কার করা হয়নি। আর এদিক থেকে যাতায়াত হবে, কোথা কী আছে, সেই জন্য আমি ভালো করে ওগুলো ছিঁড়ে দিচ্ছিলাম। তো কার্তিক যেহেতু আমার 1 বছরের প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, এই মানে কার্তিক মাসকে 1 বছর হয়ে যাবে, সেই জন্য আমি আমার কার্তিকটা আর ফেলে রাখতেও চাইছি না। আর সেই জন্যই আমি পুজো করে নিচ্ছি, হঠাৎ করেই ডিসিশানটা নিলাম। অনেক দিন ধরে পুজো করব করে করা হয়ে ওঠেনি। আর অপরাজিতা গাছগুলোও দেখো মারা গেছে, অপরাজিতার বীজ অনেক আছে, তো ওগুলোও ফেলবো ভাবছি। সমস্ত কিছু করার পর রান্নাবান্না করব, এরকম একটা মানে চিন্তাভাবনা আছে, সেই জন্য তাড়াতাড়ি করে এগুলোও করতে হচ্ছে। আর ঠাকুরের কাজটাও মুছে দিয়ে এসেছি, ফুল টুল তোলা হয়ে গেছে প্রায়। আর ওইখানে পুজোটা করতে হবে। তো তারপর দেখো, ঠাকুরকে বসানোর জন্য যে এটা আছে, সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপর দেখলাম ও বাজার এনেছে, তো এগুলো বেনে বাজার বলে, এদের মধ্যে ঘট টট সমস্ত কিছু আছে। তো সেটাই আনতে গিয়েছিলাম। আবার ওটাতে রাখতে হবে, কারণ ঠাকুরের যে সমস্ত বাজারগুলো আছে, তো সেইগুলো এক জায়গায় রাখছিলাম। আর আমার জায়ের মেয়ে যাচ্ছিলো, তাকেও বললাম চলে আসতে। তারপর বাড়িতে আসছিলাম, ওই আমার একটু দরকার ছিল, এসে দেখি না এখানে মা ওরা সবাই খই বাচ্ছে, তো কুতুকেও একটু ইয়ার্কি করছিলাম। তারপর দেখো বাবিমা এখানে সমস্ত কিছুই করছে, খই ভাজা, লাড়ু করা, সমস্ত কিছু
পুজোর পারপাসে যা মানে যত কিছু লাগে একটা হোম একটা পুজোর জন্য, তাই একটু খইও বেছে একটু সাহায্য করে দিতে চাইছিলাম যাতে বাবা মার কষ্টটা একটু কমে। কারণ কত খই দেখো মানুষ, মানে অত খই বাছার কত সময় লাগে। আর এই পুচকি তো শুধু ডিস্টার্ব করছিল, খই বাছতে দিচ্ছিল না। মা ওদিকে বসেছিল ওদিকে, আর কাকিমারও শরীর ভালো নেই, সেই জন্য মানে কাজটা আরও বেড়ে গেছে। কাকিমারও অসুবিধা, মানে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। তো তারপর দেখো রাত হয়ে গেছে, এসেছিলাম এসে আর আবার গিয়েছিলাম মুড়ি কিনতে। তো মুড়ি টুড়ি কিনে সেখানে আর ব্লগ করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে এসেছিলাম, ওই আমাদের খিচুড়ি হবে রান্না পুজোতে, তো সেই জন্য বাপি এখানে বাজার করে দিচ্ছিল কী কী সবজি নেওয়া হবে আর কী ধরনের সবজি কতটা কী। ওটাতে তো আমাদের অত এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য ফুলকপি বাঁধাকপি তোমার বেগুন আর তোমার বৈতাল, একটা খিচুড়ি হতে যা যা লাগে, খিচুড়ি হয়েছিল, আলু পটল হয়েছিল, আর চাটনি হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সমস্ত কিছু। তাছাড়াও মশলাপাতিও কিনতে হবে। তারপর দেখো মশলার বাজারে ও বলছে, আর বাপি এখানে মালগুলো করে দিচ্ছে, কারণ জেঠু একটু দেরি করবে। তারপর দেখো এখানে সমস্ত ব্যাগ আমি গুছিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে সকালের ব্লগ, তারপর দিন তো একসঙ্গে সমস্ত কিছু ব্লগকে মিশিয়ে দিতে হয়েছে, কিছু করার নেই। তারপর দিন সকালে যেহেতু এখানে ঠাকুরটা বসবে, সেই জন্য এখানটা ক্লিনিং করে নিচ্ছি। ওইদিকে আমার শ্বশুরমশাই বসেছিল, তার সঙ্গেও কথা বলছিলাম, কারণ উনি একটু হাঁটতে পেরেছেন। তো ওনাকে না দেখে রাখলেও উনি আবার ছুটে চলে যাবেন এদিক ওদিক, তো সেই জন্য। তারপর পুরো কাঁত রাত সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। এখানটাতে যেহেতু ঠাকুর বসবে, পুরোটা একদম ভালো করে ক্লিন করছি। আর আমি 100% চেষ্টা করছি যতটা ভালোভাবে করার, কারণ শরীর মন কোনোটাই ভালো নেই, তা সত্ত্বেও সমস্ত কিছু লড়ে যেতে হবে। আর আর আমার কলেজ যাওয়ার কথা ছিল সুধা, কিন্তু কলেজটাও যাওয়া হলো না। মানে চাপ আসে না তখন, সব ধরনের চাপ আসে। আর আমার হাজব্যান্ড এদিকে দেখো এগুলো পরিষ্কার করে রেখেছিল, তার আগের দিন বিকেলবেলাতে এটা ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। পুরো এখানে বন হয়েছিল, তোমরা সবাই দেখেছো। তো ফুল গাছ এগুলো সমস্ত কিছু বেঁধে দিয়েছে, আর সঙ্গে এগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর ওর তো সব থেকে বেশি চাপ পড়ে গেছে। আর এই ফুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা কী ফুল বলো তো, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লক্ষ্মীকাঁদার ফুল। তো এটা 3-4 রকমের হয়, আমাদের এটা 3 রকমের হয়েছে আপাতত, একটা হালকা হলুদ, ডিপ হলুদ। আর এই দেখো রাতে যে বাজারগুলো করে রেখেছিলাম, এখানটা পরিষ্কার করেছিলাম। তো এখানে সমস্ত সবজিগুলো আমার হাজব্যান্ড সব সাজিয়ে রেখেছিল সেদিন রাতে। আর আমি এই ব্লগটা হচ্ছে সকালে, তো সকালে আরও পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করেছি, এখানটা আবার জল দিয়ে ধুয়েছি। তো তারপর বাপি কলা গাছ আর হোমের জিনিসপত্র সমস্ত কিছু ফুল টুল সমস্ত কিছু আরেকবার পৌঁছাতে এসেছিলো, তো সকালে তো সেগুলো রাখলাম। তারপর ওদিকে সমস্ত মাঝামাঝি করে দিয়ে এদিকে বসেছি, ঠাকুরের মালা আবার 108টা বেলপাতা হোম হবে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম এগুলো তুমি টুকে দাও, আর আমি বাদ বাকিগুলো করে নিচ্ছি। তারপর দেখতে দেখতে ওদিকে এদিকে বেলপাতা করছে, আর ওদিকে আমার বোন চলে এলো। তো ওখান থেকে ব্যাগগুলো নিলাম, কারণ ওর ডালার সমস্ত কিছু জিনিসগুলো এনেছিল, খই নাড়ু মুড়কি যা কিছু লাগে, তো স্নান করে মা আর বোন বানিয়েছে। তো সেগুলোর ব্যাগগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানেই সমস্ত ব্যাগ রাখবো বলে ভেবেছি, কারণ এখানে পুজো হবে, তো এই দিকটা বন্ধ করে দেওয়া হবে। তো সেগুলোই ব্যাগের মধ্যে সমস্ত কিছু ছিল। আর আমি আর বোন মিলে মালাটা করে নিয়েছিলাম, বড় একটা মালা হয়েছিল, যেটা আমার কার্তিককে পরানো হবে। আর এখানে 108টা বেলপাতা, তুলসী পাতা, দুর্ব আর অপরাজিত, এই সমস্ত কিছুই আমি রেডি করে আগে থেকে রেখেছিলাম। আর ফুল কম ছিল, সেই জন্য বেলপাতা আর ফুল দিয়ে মালাটাও আমরা গেঁথে নিয়েছিলাম। আর বোনের ওগুলো করে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিলো 11টা, 11:30। আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, কারণ আমি এদিকে সমস্ত কিছুটা করছি, যেহেতু রান্নার ওদিকটা যেতে পারবো না। আর সারাদিন তো আমাদের খাওয়াও নেই সেরকম, আমরা ওআরএসের জল আর ফল
এইভাবে খেয়ে আছি, তা সত্ত্বেও এত কিছু কাজ হচ্ছে। তো এখানে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিলো সমস্ত কিছু বেলপাতা টুকে তারপর এগুলো 108টায় বেছে রেখে। তো আমার হাজব্যান্ড খুঁজে পাচ্ছিলো না 3টা করে বেলপাতা কোনটায়, সেটাই বলছিলাম যে তুমি সবগুলো টুকে দাও, আমি খুঁজে নেবো। অ্যাকচুয়ালি আমার মানে শ্বশুরমশাই যদি ভালো থাকতো তাহলে এই বেলপাতা এগুলো চাপ থাকতো না আমাদের ওপর, কারণ উনি সমস্ত কিছু ওইগুলো করে নেন পুজোর। আর বাপি কতবার 2বার 3বার আসা হয়ে গেছে সমস্ত কিছু পৌঁছানোর জন্য। আর ওদিকে মায়েরও প্রচুর কাজ, যা সত্ত্বেও মা ডালা টালা সমস্ত কিছু ভেজে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর বোনকে বলেছিলাম অনেক সকালে আসতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওরাও ওদিকে করছে সেহেতু ওদেরও কিছু করার নেই। তারপর দেখো এরকম করতে করতে আমার শ্বশুরমশাইও চলে গেল ওখান দিয়ে, আর আমাদের প্রায় এখানে বেলপাতা বাছা কমপ্লিট হয়ে গেলো। আর তখন বেজে গিয়েছিলো প্রায় 1টা মতো। তারপর খিচুড়ি করার জন্য তোমার 2টা থেকে কাটতে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, যেহেতু এখানটা ভালো করে করে দিতে পারলে তারপর বেটুকে সাজানোর একটা ব্যাপার আছে, মানে এখানটায় ঘেরে ঘুরে সমস্ত কিছু করে সাজাতে হবে। আর আমি পুজোর জন্য ফুল আলাদা করে নিচ্ছিলাম।